সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে ব্যাপক হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। অস্ত্রধারীরা ঘরে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। লাতাকিয়ার বানিয়াসে একজন প্রত্যক্ষদর্শী জানান, তার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে এবং তাকে সাহায্য করতে দেওয়া হয়নি, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। এখনও তাকে দাফন করা সম্ভব হয়নি। অন্য একজন জানান, বুস্তান আল বাসা গ্রামে তার চাচির সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে। অস্ত্রধারীরা তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে এবং তাদের এলাকা থেকে প্রায় 20টি গাড়ি নিয়ে গেছে। এই অস্ত্রধারীরা নিজেদের হায়াত আল শামের যোদ্ধা দাবি করলেও তারা মূলত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। পালানোর চেষ্টা করলে মানুষকে হত্যা করা হচ্ছে। বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আনুগত যোদ্ধারা লাতাকিয়া ও তারতুসে হামলা চালায়। নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ওপর গুপ্ত হামলার পর সেনাবাহিনী দ্রুত পাল্টা আক্রমণ শুরু করে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার হাজার হাজার সেনা সদস্যকে সংঘাতপ্রবণ অঞ্চলে পাঠিয়েছে। প্রতিশোধমূলক অভিযানে হেলিকপ্টার, গানশিপ, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাত্র 2 দিনে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 745 জন সাধারণ নাগরিক, 148 জন বাশারপন্থী যোদ্ধা ও 125 জন নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বিপদ থেকে বাঁচতে অনেকে রাশিয়া পরিচালিত খমিয়েম বিমান ঘাঁটিতে পালানোর চেষ্টা করেন, তবে পথে তল্লাশি চৌকিতে অস্ত্রধারীরা অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তল্লাশির সময় প্রথমে প্রশ্ন করা হয় তারা অলাউট সম্প্রদায়ের কিনা। অলাউটরা শিয়া সম্প্রদায়ের একটি শাখা, যাদের বেশিরভাগই উত্তর পশ্চিম সিরিয়ায় বসবাস করেন। বাশার আল আসাদের পরিবারও এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কিন্তু বাশার সরকারের পতনের পর থেকেই এই সম্প্রদায়ের সাধারণ মানুষও হত্যাযজ্ঞের শিকার হচ্ছেন।